কয়েক বছরের আইনি লড়াই শেষে ব্রিটিশ কারাগার থেকে মুক্তি পেয়েছেন উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। মার্কিন গুপ্তচরবৃত্তি আইন লঙ্ঘনের দায় স্বীকার করে নেয়ার চুক্তিতে যুক্তরাজ্যের কারাগার থেকে মুক্তি পেয়েছেন জুলিয়ান অ্যাসাঞ্জ। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রত্যর্পণ এড়াতে তার দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান হলো। মনিরুজ্জামান বাবু রিপোর্ট। গত 5 বছর ধরে ব্রিটেনের কারাগারে বন্দী থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে আসছিলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। যুক্তরাষ্ট্রের সঙ্গে আপোষ রফায় পৌঁছানোর পর তিনি মুক্ত হয়ে যুক্তরাজ্য ছেড়েছেন বলে জানিয়েছে উইকিলিক্স। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে উইকিলিক্স জানিয়েছে জুলিয়ান অ্যাসাঞ্জ মুক্ত। তিনি বালমার্স কারাগার থেকে ছাড়া পেয়েছেন। 1901 দিন তিনি এই কারাগারে বন্দী ছিলেন। জুলিয়ানের কারাবাস এবং নিপীড়ন নিয়ে সারা বিশ্বের সকল স্তর থেকে আমরা সমর্থন পেয়েছি। সত্য এবং ন্যায় বিচারে আমাদের এখনো আপনাদের সাহায্যের প্রয়োজন। And 12 years on, I'm visiting Julian in a high security prison. অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করা 52 বছর বয়সী অ্যাসাঞ্জের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য ফাঁসের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছিল। যুক্তরাষ্ট্র বলে আসছে ইরাক ও আফগানিস্তান যুদ্ধের নথি ফাঁস করে বহু মানুষের জীবনকে হুমকিতে ফেলেছে উইকিলিক্স। 2006 সালে উইকিলিক্স চালু করেন অ্যাসাঞ্জ। এতে তিনি একের পর এক গোপন মার্কিন নথিপত্র প্রকাশ করতে থাকেন। 2010 সালের জুলাইয়ে উইকিলিক্স আফগানিস্তানে মার্কিন অভিযানের প্রায় 70,000 নথি প্রকাশ করেছিল। এসব তথ্য পরে বিশ্ব গণমাধ্যমে প্রকাশিত হয়। এই ঘটনায় অ্যাসাঞ্জের বিরুদ্ধে 18টি অভিযোগ আনা হয়েছিল। চুক্তি অনুযায়ী তার একটিতে দোষ স্বীকার করে নেবেন উইকিলিক্স প্রতিষ্ঠাতা। এছাড়া অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হেফাজতে যেতে হবে না। যুক্তরাষ্ট্র যে ফৌজদারি অপরাধের অভিযোগ তার বিরুদ্ধে এনেছিল সেই অপরাধ তিনি স্বীকার করে নিয়েছেন বলে ধরা হবে এবং যুক্তরাজ্যে কারাবন্দী থাকার সময়কে সাজা খাটা হিসেবে গণ্য করা হবে। যুক্তরাজ্যের কারাগার থেকে মুক্ত অ্যাসাঞ্জ তার নিজের দেশ অস্ট্রেলিয়ায় ফিরে যাবেন বলে মার্কিন বিচার বিভাগের এক চিঠিতে জানানো হয়েছে। মনিরুজ্জামান বাবু, 71। একটা বিরতি নিচ্ছে, ফিরে এসে জানাবো বিশ্বের আরো কিছু খবর। 71-এর সাথেই থাকুন।